সৎ থাকুন, অল্পতে সন্তুষ্ট হতে শিখুন, আল্লাহর সাথে নিজের মনের দুঃখগুলো প্রকাশ করতে শিখুন, নিজের প্রতি যত্ন নিতে শিখুন। লোকে কি বলবে তা এড়িয়ে চলুন, দেখবেন ভেতর থেকে শান্তি অনুভব করবেন, অনেক বেশি সুখে থাকবেন। ডালে ডালে পাতায় পাতায় গান গাইবে। যেই গান আর যে মিউজিক শোনার পর তোর কাছে মনে হবে এত সুন্দর গান জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর মিউজিক কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, তোর জন্য আমি রেখে দিয়েছি, শর্ত হলো দুনিয়ার গান শোনা যাবে না। এ যুবক, তুমি নেশায় লিপ্ত হয়েছ, তুমি মদ খাও, নেশা করো। আল্লাহ ডাক দেয়া কয়, নেশা যদি বর্জন করতে পারি, এক বোতল দুই বোতল নয়, দুনিয়ার নেশা তো মেয়াদ উত্তীর্ণ, খাইলে তার এলোমেলো হয়ে যায়, ঠিক না? রাস্তাঘাটে মদ খায় গুঙ্গাইতে থাকে, আর ঘরে আইসা বউরে জড়ায় ধরে কয়, আম্মা জান কেমন আছে? কারণ লা ইউফাররিকু বাইনাল বই ওয়াল মা, হ্যাঁ তো তার এলোমেলো হয়ে গেছে, কে বউ আর কে মা এটা তো পার্থক্য করার অবস্থা তার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আগসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জান্নাতি যারা হবে, আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ, এ জান্নাতীরা তোমাদের জন্য এমন দুধের নহর দেব, যে দুধের নহর হবে সবচেয়ে প্রিয় দুধ, সবচেয়ে পিওর দুধ। দুনিয়ার দুধের মধ্যে তো দুধ দহন করার সময় কিছু পানি লাগায়, আবার দোয়ায়ও কিছু পানি লাগায়, ঠিক না? তাও তো কিছুটা আপনারা পান, আমরা তো ঢাকা শহরে দুধের নামে সাদা পানি খাই। বুড়িগঙ্গা নদীর ওই পারে থেকে দুধ যখন নিয়ে আসে, যতক্ষণ নদীতে থাকে নদীর বরকত দিতেই থাকে, কথা কয় না? আগে শুনতাম দুধের মধ্যে পানি মিলায়, এখন হলো পানির মধ্যে দুধ মিলায়, বুঝেন নাই? আল্লাহ বলেন, না না, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধ দিব রে যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, আল্লাহ কয়, আমি যে মদের নহর দিব এক বোতল দুই বোতল নয়, আমি আল্লাহ তোর সামনে মদের নহর দিয়ে দিব, খাবি আর মজা লাগবে। কিন্তু শর্ত হলো দুনিয়ার মদ পান করা, জোরে বলেন, পান করা যাবে। এই 35 নাইটকে কেন্দ্র করে আমার উদীয়মান উঠতি বয়সের যুবক যুবতীদেরকে মদের আসরে নিয়ে ঢুকানো হয়, অশ্লীলতা আর বেহায়াপনার মধ্যে ঢুকানো হয়, তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়। আর এর মাধ্যমে যত অবৈধ সন্তান আসবে, এরাই কোরআন হাদিসের বিরোধিতা করে। কোরআন সুন্নাহ ইসলাম মুসলমান আল্লাহ নবীর যারাই বিরোধিতা করে, কোরআন হাদিস খুলে দেখুন, এদের একটার জন্মের ঠিক নাই। যাদের জন্মের মধ্যে লিক আছে, লিক বুঝেন তো, লিক আছে, এরাই হলো হারামজাদা। আর হারামজাদারা সারা কোনদিন ইসলাম মুসলমান কোরআন নবীর বিরোধিতা করতে পারে না, ঠিক কিনা বলে? আর এগুলোর ফ্যাক্টরি তারা বানাইতে চায়, এই সকল অবৈধ দিবসগুলো আমদানি করে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো এই যে আতশবাজি করা হয়, এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হওয়া ছাড়া লাভের কোনো সম্ভাবনা নাই। এগুলো অপচয়। আল্লাহ কোরআনে কয়, ইন্নাল মুবাযযিরিনা
কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি কাফুরা। অপচয়